ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আলহামদুলিল্লাহ, দেশ বিদেশে প্রবাসে যারা যেখানে যে অবস্থায় আমরা ভিডিও যারা দেখতে পাচ্ছি বা যাদের কাছে এই বার্তা পৌঁছে যাবে তাদের প্রতি আমি অনুনয় বিনয়ের সাথে বলবো যে ভিডিওটা ইনশাআল্লাহ আমরা শেয়ার করে দিয়ে মুসলিম উম্মাহকে সচেতন করার চেষ্টা করব, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে 4 ডিসেম্বর শাখাইল নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত ওয়াজ মাহফিল যিনি প্রধান আকর্ষণ থাকবেন, প্রধান মেহমান যিনি থাকবেন, হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। হজরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী বিশেষ বক্তা হিসেবে যিনি উপস্থিত থাকবেন, অত্র অঞ্চলে সকলেই তাকে আমরা মোটামুটি ভালোভাবেই চিনি এবং কি এখানে তিনি গত বছরে এসেছিলেন। অত্র অঞ্চলের মানুষের চাওয়া পাওয়ার দাবিতে এবছর তাকে আমরা দাওয়াত করেছি। তিনি হলেন হজরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম মাদানী। হজরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম মাদানী। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমাদের এই মাহফিলের প্রায় 60-70% কাজ সকাল 10টার মধ্যে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। মাইকও বিভিন্ন জায়গায় বাঁধা হয়েছে। এরপর প্যান্ডেল, স্টেজ, মহিলা প্যান্ডেল এগুলোর কাজ আলহামদুলিল্লাহ প্রায় 70% কমপ্লিট হয়েছে। আশা করি যথাসময়ের মধ্যেই আমরা 2টার দিকেই মাইকে একেবারে সক্রিয়ভাবে আমাদের অত্র মাদ্রাসার যে মাদ্রাসার ছাত্র, আপনারা ভাই একটু ভবনটা একটু দেখিয়ে দেন। এই মাদ্রাসায় যে ছাত্ররা লেখাপড়া করে এই জোহরের পর থেকেই মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে আমরা ইনশাল্লাহ হাম, নাত, কেরাত, গজল, এরপর বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মাধ্যমে 2টার মধ্যে ইনশাল্লাহ আমরা শুরু করব। এরপর বাদ আসর হইতে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমাদের আলোচনা শুরু হবে। এই জন্য আমরা যাদের কাছে এই ভিডিও পৌঁছে যাবে আমরা সকলে যার যার জায়গা থেকে প্রচার করে শেয়ার করে আমরা জানিয়ে দেব, যাতে করে মুসলিম উম্মাহ এখানে আসতে পারেন, আলোচনা শুনতে পারেন। হেদায়েতের জন্য যেন যিনারা বয়ান করবেন আব্দুল খালেক শরীয়তপুরী এবং রফিকুল ইসলাম মাদানী, শহীদুল ইসলাম মাদানী সহ তাদের জবান থেকে যেন আল্লাহ তাআলা এরকম কিছু কথা বাহির করে দেন যে কথার মাধ্যমে এই মুসলিম উম্মাহ হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বক্তা শ্রোতা উভয়কেই সঠিক উদ্দেশ্য নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের মাহফিলে যেন আসতে পারেন। আর আপনাদের কাছে সর্বোপরি একটি দোয়া চাই, যারা এখানে আসবেন আল্লাহ তাআলা যেন বক্তা শ্রোতা সবাইকেই সুস্থতার সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দান করেন। আরেকটি বার্তা আপনাদেরকে দিয়ে যাচ্ছি, অত্র মাদ্রাসার ইনশাআল্লাহ মাহফিলের পরে 16ই ডিসেম্বর উপলক্ষে মাদ্রাসার ছাত্র এবং আশেপাশের মাদ্রাসার ছাত্রদের নিয়ে আমরা 16ই ডিসেম্বর ইনশাআল্লাহ আমরা ইসলামী একটি সংস্কৃতিমূলক অনুষ্ঠান করব। স্পোর্টস ও কুইজ প্রতিযোগিতা থাকবে। যারা কুইজ সংগ্রহ করতে চান আমাদের যে শাখাইল কবরস্থান মাদ্রাসার যে শিক্ষক মহোদয়গণ আছেন তাদের থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এবং যারা বিজয়ী হবেন তাদের জন্য যে পুরস্কার থাকবে, কুইজ প্রতিযোগিতায় যারা প্রথম স্থান হবেন তাদের জন্য রয়েছে একটি মোবাইল, দ্বিতীয় যিনি হবেন তার জন্য রয়েছে একটা ওয়াটার হিটার, তৃতীয় যিনি হবেন তার জন্য রয়েছে একটি ভালো মানের দেওয়ালঘড়ি, আরও 10টি পুরস্কার থাকবেন। আর অন্য প্রতিযোগীদের জন্য যারা বিজয় হবেন তাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের আমাদের তরফ থেকে, মাদ্রাসার তরফ থেকে বিভিন্ন উপহার। তো আলহামদুলিল্লাহ, সর্বোপরি একটি কথাই আপনাদেরকে বলে যাচ্ছি, আশা করি ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অত্র মাদ্রাসার যে ভবন রয়েছে, মাদ্রাসা ভবন আর একটা মসজিদ। তো মাদ্রাসা ভবনের আমাদের মাদ্রাসায় 5টা ক্লাসের যথাযথ এই রুম না থাকার কারণে আমরা ইনশাআল্লাহ মাহফিলের পরে এই উপরে কাজ ধরব। সেই কাজের সুবাদে আমাদের একজন হিতাকাঙ্ক্ষী অত্র মাদ্রাসাকে যিনি অত্যন্ত ভালোবাসেন, অন্তর থেকে মহব্বত করেন এবং তার সাধ্য অনুপাতে দান করার চেষ্টা করেন, তিনি হলেন অত্র অঞ্চলেরই এই শাখাইলেরই বাসিন্দা জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান মণ্ডল। জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান মণ্ডল আলহামদুলিল্লাহ, যে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে ধরেন, আমাদের মাদ্রাসায় প্রায় 6,000 ইট ভাড়া সহ
তিনি দান করেছেন। এই যে ইটগুলো দেখেন, ইটগুলো নামতেছেন মাদ্রাসার। আশা করি ইনশাআল্লাহ আর বাদবাকি যেগুলো লাগবে, যেরকমভাবে উপরে ছাদ, এরপর আপনার মিস্ত্রি বিল, এরপর ইট বালি, সরি ইট তো হয়েছে, আপনার এই সিমেন্ট বালি, এগুলো ইনশাআল্লাহ আপনারাই আপনাদের যার যার তরফ থেকে ইনশাআল্লাহ প্রচার প্রসারের মাধ্যমে অত্র মাদ্রাসার কাজ যেন আমরা সঠিকভাবে সমাধান করতে পারি, বাচ্চাদের জন্য যেন আমরা এই ব্যবস্থাটা করতে পারি। বিশেষ করে আমাদের ইচ্ছা আছে যে উপরে হেফজখানা, ফুলফিল হেফজখানা ইনশাআল্লাহ আমরা উপরে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহি সালামতে সুন্দরভাবে এই কাজগুলো সমাধান করার তৌফিক দান করেন। এরপর আমরা মহিলা প্যান্ডেলটা আপনাদেরকে একটু দেখাবো। আলহামদুলিল্লাহ, এই যে মহিলা প্যান্ডেল, যেটা সাধারণত ক্ষেতের মধ্যে করা হয়, ধান ক্ষেতের মধ্যে, এটাও দেখেন অনেক বড়। গত বছর আমরা এখানে মহিলা প্যান্ডেল করেছিলাম, জায়গা সংকুলন না হওয়ার কারণে অবশেষে সাইড পর্দা যে ছিল সেগুলো পরে বিছিয়ে দিয়ে লোকজনের বসার ব্যবস্থা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, দেখেন এই যে সক্রিয়ভাবে এলাকার ছেলে আমাদের লিয়াকত ভাই সুন্দরভাবে মাদ্রাসার সক্রিয়ভাবে একবার স্বেচ্ছায় কাজ করতেছেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্রছাত্রীরা দেখেন মহিলা প্যান্ডেলের যে মাঠ আছে মাঠ পরিষ্কার করতেছেন, এদের জন্য দোয়া চাই। আরও ছাত্র আছে, তারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় কাজে নিয়োজিত আছে। আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের জন্য আমাদের যে এখানে প্রদর্শনী দেখানো হবে মাদ্রাসার ছাত্রদের হাতের লেখা, জানাজা, আরও অন্য অন্য যে বিষয় আছে সেগুলো ইনশাআল্লাহ আমরা প্রজেক্টরের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করব। যাদের কাছে এই ভিডিওটা চলে যাবে, আমি আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলতেছি, একটা দিনের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, ধর্মের স্বার্থে, দিন ইসলামের স্বার্থে আপনারা ভিডিওগুলো ইনশাআল্লাহ শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আশা করি ইনশাআল্লাহ অত্র মাদ্রাসা আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যদি বিভিন্ন জায়গা থেকে যে ছাদের কাজের ব্যাপারটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি, সেই বিষয়ে যদি অল্পতে যদি আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে সমাধান করে দেন, তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাদেরকে জাযা দান করবেন, এর প্রতিদান অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন। তো আমি কথা লম্বা করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিম উম্মাহকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যত দিনই মাদারেস রয়েছে সমস্ত দিনই মাদারেসগুলোকে কবুল করুন, সাথে কবুল করুন আমাদের ওই সমস্ত কলেজ পড়ুয়া, ওই সমস্ত ভাইদের, স্কুল পড়ুয়া ওই সমস্ত ভাইদের, যেই ভাইয়েরা আজকে আমাদের ইসলামকে নিয়ে যদি কেউ কটু কথা বলতে চায়, যারা মাঠে ময়দানে নেমে কালিমার পতাকা নিয়ে রাস্তায় নেমে যায়, সত্যিকারে আমার দিলটা ভরে যায় তাদের এই আন্দোলন দেখে। আমার ওই সমস্ত ভাইদেরকেও কবুল করুক। আর যারা না বুঝে এর সাথে জড়িত হতে চায় না, মুসলমান দাবি করা সত্ত্বেও, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছেও যেন এই ইসলাম প্রিয় হয়ে যায়, আল্লাহ রসুল প্রিয় হয়ে যায়, দিন প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আর সাথে এই কওমি মিডিয়ার যারা প্রচারণায় আছেন, আলহামদুলিল্লাহ, এই মিডিয়ার সাথে যিনি সক্রিয়ভাবে জড়িত, এটা হলো ফেসবুক পেজ নাগরপুর ওয়াজ মাহফিল নাগরপুর। আশা করি ইনশাল্লাহ আপনারা ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে দিয়ে, এই হলো আমার এই ভাইজান দিনের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই মিডিয়াকেও যদি আইগে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আশা করি আমরা সঠিকটা পাবো, এবং কি বাতিলের বিপক্ষে আমাদের যে সমস্ত মিডিয়া যে যোদ্ধারা রয়েছে তাদের মধ্যে তিনিও একজন, আমাদের মেহেদি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মিডিয়াকে কবুল করুন। আমিন আমিন সুম্মা আমিন। আসসালাম।